পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই বিরাট আকারের এই পিরামিড নির্মাণ করা হয়। কারা এই পিরামিড বানিয়েছিল, কেনই বা বানিয়েছিল, আর কিভাবে এর নকশা করেছিল, চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে। প্রায় ৪,৫০০ বছর আগে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। মিশরে গড়ে উঠেছিল বিশাল আকারের এই স্থাপত্যগুলো, যাকে বলা হয় পিরামিড। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হল এই পিরামিড, যা ছিল মূলত মিশরীয় রাজাদের সমাধিক্ষেত্র। মিশরীয়রা মনে করত যতদিন তাদের দেহকে সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্য মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো। সবচেয়ে পুরনো এবং বৃহৎ পিরামিডগুলো নির্মাণ করা হয় কায়রোতে, যা গিজা মালভূমিতে অবস্থিত। ২০০৮ সাল পর্যন্ত মিশরে ১৩৮টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল খুফুর পিরামিড, যা মিশরের গিজা মালভূমিতে অবস্থিত। এই পিরামিডের ভিতর মিশরের রাজা খুফুকে সমাহিত করা হয়। খুফু ৪,৫০০ বছর আগে ৩ দশক ধরে মিশর শাসন করেছিলেন। এই পিরামিডটি শক্ত গ্রানাইট পাথরের তৈরি। খুফুর এই পিরামিড তৈরি করতে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলোর এক একটির ওজন ১.৫ টন থেকে ৮০ টন পর্যন্ত। খুফুর পিরামিডের উচ্চতা প্রায় ৪৮১ ফুট এবং ৭৫০ বর্গফুট জমির উপর স্থাপিত, যার বহিরাবরণ ছিল চুনা পাথরের। মিশরের দক্ষিণ অঞ্চলের শহর আসওয়ানের খনি থেকে এই পাথর আনা হতো। প্রায় ৫০০ মাইল দূর থেকে এই পাথরগুলোকে বড় নৌকায় করে আনা হতো বলে ধারণা করা হয়। আর চুনা পাথর এবং অন্যান্য উপকরণ কায়রোর কাছাকাছি পাওয়া গিয়েছিল। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল তা আজও অজানা। পিরামিডের ভিতর ৩টি চেম্বারের খোঁজ পাওয়া গিয়েছে, যদিও এছাড়া আরও অনেক চেম্বার রয়েছে যা এখনও আবিষ্কৃত হয়নি। আর এই ৩ চেম্বারের সবচেয়ে নিচের চেম্বারটি হল বেস চেম্বার, মাঝেরটি হল কুইন্স চেম্বার, আর উপরেরটা হল কিংস চেম্বার। ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইঞ্জিনিয়ার উইমেন ডিকসন যখন প্রথমবার কুইন চেম্বারে রিসার্চ করতে এসেছিলেন, তখন এই চেম্বারে কোনো শ্যাফট খুঁজে পাননি। কিন্তু যখন উইমেন ডিকসন কিং চেম্বারের ভিতর যান, তখন তাকে ওই দেওয়ালের উত্তর ও দক্ষিণে ২টি শ্যাফট দেখতে পান। তখন উইমেন ডিকসন ধারণা করেন কিং চেম্বারে যদি ২টি শ্যাফট থাকে তবে কুইন চেম্বারেও এই রকম ২টি শ্যাফট রয়েছে। তিনি প্রথম কিং চেম্বারে দেওয়ালের ছেদের অবস্থানের অনুপাত পরিমাপ করেন এবং কুইন চেম্বারেও ২ দেওয়ালেই ২টি শ্যাফট খুঁজে পান। এই টানেল পর্যবেক্ষণ করতে যেয়ে বিশেষজ্ঞরা দেখতে পান টানেলের ভিতর কিছু দূর পর্যন্ত যাবার পর একটা ভারী পাথর দ্বারা বন্ধ করা হয়েছে এবং পাথর খণ্ডে ২টি তামা বা লোহার দণ্ড রয়েছে, যা দেখে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল বলে মনে হচ্ছে। সে সময় কি তাহলে বিদ্যুতের ব্যবহার জানত মিশরীয়রা? এই প্রশ্ন বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলল। বিশেষজ্ঞরা মনে করেন এই পাথর খণ্ডের ওই পাশে কিছু একটা রয়েছে যা থেকে আমরা পিরামিডের অনেক রহস্য আবিষ্কার করতে পারতাম। কিন্তু এই টানেলের মধ্য দিয়ে একজন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, কারণ টানেলটা ছিল খুব সরু। পরবর্তীতে বিশেষজ্ঞরা একটি রোবট এই টানেলে প্রবেশ করান এবং ড্রিলের মাধ্যমে ওই পাথর খণ্ডে একটা ছিদ্র করেন। তারপর তারা যা দেখতে পান ওই পাশে আরও একটি কক্ষ রয়েছে, আর সেই কক্ষের দেয়ালে লাল কালি দিয়ে কিছু ছবি আঁকা রয়েছে। যদিও কিছুক্ষণ পর রোবটের ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় বেশি কিছু আর জানা সম্ভব হয়নি। পিরামিডের ভিতরে যে টানেলগুলো রয়েছে তা ভিতরে বাতাস আসা যাওয়ার জন্য নয়, বরং বিশেষ কোনো কাজের জন্য বানানো হয়েছিল।
কুইন চেম্বারে কারো মৃতদেহ বা কোনো সমাধি পাওয়া যায়নি। হায়ারোগ্লিফিক বর্ণে প্রাচীন মিশরের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি সহ মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের গায়ে লিখিত আছে, কিন্তু পিরামিড তৈরির কোনো নকশা বা ইতিহাস সেখানে লেখা নেই। ধারণা করা হয় এই পিরামিড নির্মাণ করতে 20 বছর সময় লেগেছিল, যেখানে 80,000 থেকে 1 লক্ষ শ্রমিক কাজ করেছিল। এই পিরামিড নির্মাণে কৃতদাস কাজ করেছিল নাকি স্বেচ্ছাসেবী কাজ করেছিল তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হয় স্বেচ্ছাসেবক হিসাবে কৃষকরা চাষবাসের পর স্বেচ্ছায় কাজ করতেন। তখনকার দিনে মেসোপটেমিয়া সভ্যতায় লোহার মতো শক্ত ধাতুর ব্যবহার মানুষ জানত না। মানুষ ধাতু বলতে শুধু তামার ব্যবহার করত। সে সময়ে এই বড় বড় ভারী পাথরগুলোকে কেটে নিখুঁতভাবে শেপ দেওয়া হয়েছিল। এই প্রশ্ন মিশরের পিরামিডের রহস্যকে আরও রহস্যময় করে তোলে, কারণ শুধুমাত্র তামার দ্বারা তৈরি উপকরণ ব্যবহার করে পাথর কেটে পাথরের 4 কোণা শেপ দেওয়া সম্ভব নয়। কারণ তামা হল একটি নরম ধাতু, যা দিয়ে কঠিন পাথর কাটা প্রায় অসম্ভব বললেই চলে। শুধু তাই নয়, পিরামিডগুলোর নির্ভুল জ্যামিতিক মাপ রয়েছে, যা অবাক করার মতো। পিরামিডের ভিতরে এক অসাধারণ নকশা পাওয়া যায়, যা থেকে বোঝা যায় এই পিরামিড বানানো হয়েছিল মিশরীয়দের মৃতদেহ রাখার জন্য নয়, বরং এটা একটা ডিভাইস বিশেষ। এই নকশাগুলো থেকে স্পষ্টই বোঝা যায় যে পিরামিড নির্মাণে অ্যাডভান্স টেকনোলজি ছাড়া সম্ভব না। ইতিহাস থেকে যতদূর জানা যায় মিশরীয়রা বর্তমান সময়ের মতো এতটা আধুনিক ছিল না, তাহলে কিভাবে এর ভিতর এবং বাহিরের নকশা করল? পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে, যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনের সহায়তা রয়েছে। পিরামিডের আরও একটি অন্যতম রহস্য হল পিরামিডের গায়ে এলিয়েনের ছবি। পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি, অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে, যা থেকে এলিয়েনের উপস্থিতি ধারণা করা হয়। তাছাড়া বিজ্ঞানীরা আরও দেখতে পায় পিরামিডের দেয়ালে ডেন্ডার লাইটের ছবি, যা মিশরীয়রা বানিয়েছিল। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটি একটি লাইট বাল্বের মতো। অবাক করা বিষয় হচ্ছে এটি 4000 বছর আগের চিত্র, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি। মিশরের পিরামিডের রহস্যের মধ্যে একটা ঘটনার উল্লেখ পাওয়া যায়, যাকে ওরিয়ন কোরেলেশন থিওরি বলা হয়ে থাকে। গিজার খুফুর পিরামিড। পিরামিড 3টির উপরে একই সরলরেখায় 3টি তারার সমন্বয়ে একটি তারা মণ্ডলকে দেখতে পাওয়া যায়। পিরামিডের উপর অবস্থিত এই 3টি তারার অবস্থান। এই তারামণ্ডলের নাম ওরিয়ন বেল্ট তারামণ্ডল। এই 3টি তারাকে সর্বদা মিশরের পিরামিডের উপর 90 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। আর এই 3টি প্রধান তারার নাম এলনিটাক, এলনিলাম ও মিনটেকা। এই 3টি তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায়। এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল। পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে ওই তারার কিছু না কিছু সংযোগ আছে বলে ধারণা করা হয়, এবং অনেক বিজ্ঞানী মনে করেন এই এলিয়েনগুলো ওই 3 তারাতেই থাকে। বিশেষজ্ঞরা গবেষণায় আরও দেখেছেন পৃথিবীর নর্থ পুল ও সাউথ পুলের সাথে পিরামিডের গাণিতিক সমন্বয় রয়েছে, যা একেবারে নিখুঁত। আর এই সব দিকগুলি গবেষণা করলে দেখা যায় পিরামিড মানুষের দ্বারা তৈরি নয়, কারণ মিশরীয়রা এতটা আধুনিক ছিল না। বর্তমানে আবার অনেক বিশেষজ্ঞ মনে করছেন পিরামিড 4500 বছর নয়, বরং 10,000 বছর আগে অথবা তারও আগে কোনো এক জাতি এটি তৈরি করেছিল। আর এই সব কিছু মিলিয়ে পিরামিড আজও মানুষের কাছে এক বিস্ময়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলার সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।